মোহতারাম হাজিরিন, আজকে যে আলোচনাটা আমি শোনাবো সেটা হলো মানব সৃষ্টির রহস্য। আলোচনার বিষয়বস্তু হলো মানব সৃষ্টির রহস্য। আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরেই আমাদের পথ দেখার দায়িত্ব তিনি নিয়েছেন। সূরাতুল লাইলের মধ্যে বলেন, ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে পথ দেখানোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। যে রব্বুল আলামিন মরুভূমির মধ্যে রাস্তার নিশানা বানালেন, যেখানে কোনো গভর্নমেন্ট রাস্তা তৈরি করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্গম পাহাড়ের মধ্যে গিরিপথ তৈরি করলেন। এর কারণ হলো যাতে করে বান্দাগুলো হারিয়ে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে, সমুদ্রের জাহাজের নাবিকেরা, নৌকার চালকরা যখন সমুদ্রের মধ্যে দিনের বেলায় চলে, সূর্যের আলো দেখে দেখে পথ নির্ণয় করে, রাত্রিবেলায় গভীর রাতে অন্ধকারে যেন এই মানুষগুলো, জাহাজের নাবিকেরা, নৌকা চালকরা, এরা যেন হারিয়ে না যায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের মধ্যে অগণিত তারকা সৃষ্টি করে রাখলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির মধ্যে রাস্তা বানালেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জঙ্গলের মধ্যেও রাস্তা বানালেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাতের জন্য রাস্তা বানাবেন না, এটা হতে পারে না। মানুষ অন্ধকারে পৃথিবীর মধ্যে মরবে, মানুষ চলতে পারবে না, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য রাস্তা তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। আল্লাহ রাব্বুল আলামিন সোজা পথ দেখানোর দায়িত্ব নিয়েছেন। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রাস্তা না দিতেন, মানুষ অন্ধকারে একেবারে পৃথিবীর মধ্যে মরে যেত, মানুষগুলো কোনো প্রকার রাস্তা খুঁজে পেত না, মানুষগুলো দিশাহারা হয়ে যেত। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রাস্তা দেখানোর দায়িত্ব নিয়েছেন। শুধু তিনি মানুষকে সৃষ্টি করেননি, বরঞ্চ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের প্রয়োজনটাও পূরণ করে দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, রিজিকের অভাব দূর করে দিয়েছেন। রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে নিয়েছেন। একবার ফেরাউন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও মূসা, তুমি যে বারবার এক খোদার দাওয়াত দাও, বলো তো তোমার খোদার পরিচয় কি? পয়গম্বর মূসা এমন একটি উত্তর দিলেন যে উত্তরের মধ্যে সমস্ত কথা, সমস্ত জবাবগুলো সন্নিবেশিত হয়ে গেল। রবকে, রব শব্দের ব্যাখ্যা অনেক অনেক সময় পর্যন্ত রব শব্দের ব্যাখ্যা দেওয়া যাবে, সারা রাত দিলেও শেষ হবে না, ঘন্টা কা ঘন্টা রব শব্দের ব্যাখ্যা দেওয়া যাবে, কিতাব পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা যাবে রব শব্দের ব্যাখ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একজন রব, পয়গম্বর মূসা সুন্দর উত্তর দিলেন। ফিরআউনকে বলেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হলেন ওই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন। শুধু মানুষকেই নয়, পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তার চলার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বলেন তো কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের চলার পথও তিনি সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন না, মানুষকে সৃষ্টি করেন, শিক্ষা দেন, তার যত প্রয়োজন আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা